ইসলামাবাদে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের বৈঠক। কিন্তু দীর্ঘ সময় ধরে আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দুপক্ষ। ফলে চুক্তি ছাড়াই দেশে ফিরতে হচ্ছে মার্কিন প্রতিনিধি দলকে, এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। গতকাল শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়, প্রায় ২১ ঘণ্টা ধরে টানা আলোচনা চলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। শুরুতে বৈঠক নিয়ে আশাবাদ তৈরি হলেও শেষ পর্যন্ত সেই আশার প্রতিফলন দেখা যায়নি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জেডি ভান্স বলেন, আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু উঠে এসেছে, যা ইতিবাচক দিক হিসেবে দেখা যেতে পারে। তবে তিনি স্বীকার করেন, কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি। তার ভাষায় এটা হয়তো যুক্তরাষ্ট্রের জন্য হতাশাজনক, তবে ইরানের জন্য আরও বড় সংকেত। ভ্যান্স আরও জানান, যুক্তরাষ্ট্র তাদের রেড লাইন বা অগ্রহণযোগ্য সীমারেখা পরিষ্কারভাবে তুলে ধরেছে। কোন বিষয়গুলোতে তারা আপোস করবে না সেটিও স্পষ্ট করা হয়েছে। কিন্তু ইরান সেই শর্তগুলো মানতে রাজি হয়নি বলেই আলোচনা সফল হয়নি। এদিকে বৈঠকের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের আতিথেয়তার প্রশংসা করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, আয়োজকদের আন্তরিকতা এবং সহযোগিতা ছিল প্রশংসনীয়। বিশ্লেষকরা বলছেন, এই বৈঠকের ব্যর্থতা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক অবস্থান নিয়ে ভবিষ্যতে আরও কঠিন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই অচলাবস্থা কাটাতে পরবর্তী পদক্ষেপ কী হবে? দুই দেশের মধ্যে আবারও কি নতুন করে আলোচনার পথ খুলবে, নাকি পরিস্থিতি আরও জটিল দিকে যাবে? সব মিলিয়ে ইসলামাবাদের এই বৈঠক কোনো চুক্তি না আনলেও আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব যে সুদূর প্রসারী হবে তা বলাই যায়। আরভি ইসলাম হিমু, ATV অনলাইন।